الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد قال النبي صلى الله عليه وسلم المسجد بنى الله في الجنة من بنى مسجد الله بنى الله في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مضمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আল্লাহর প্রিয় হাবিব আপনার তুলনায় কেউ নাই আপনার মতন আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবি জামিল কাশিবে এই বালিকার সরিতে আপন বসা খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা জোরে 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 জবান বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে সবচেয়ে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঘর আর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে আসবার বসবার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস জান্নাতের বাগান উলামায়ে কিরামদের মজলিস আশিকিন জাকিরদের মজলিস তথা গুনাহ মাফের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় থাকি আদায় করা শেষ হবে না। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আগে ভাগে মসজিদে ঢোকার তৌফিক দান করেছেন। মসজিদের আদব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে। মসজিদের আদব, মসজিদ শুধু বানাইলে তো হবে না, মসজিদ বানানো সহজ। এখন বর্তমানে শুধু মুখ দিয়ে বললে কি মসজিদ হয়ে যায়, এমন টাকার শিল এমন ধনাঢ্য বেশি ব্যক্তিরা আছে না নাই? এ হইতেও আছে। আগের তুলনায় মসজিদ এখন বেশি না কম? বেশি হইতেছে। প্রতিযোগিতায় মানুষ লেগে গেছে। 20 জন 22 জন হইলে একটা মসজিদ নির্মাণ করার জন্য পাগল হয়ে যায়। কারণ মসজিদ নির্মাণ করা সহজ, মসজিদ তো হতে হবে তাকওয়া। মসজিদ বানাইতে গেলে মসজিদের প্রথম বিধান হলো তাকওয়ার সাথে মসজিদের ভিত্তি স্থাপন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবায়, মসজিদুল কুবা যেখানে নবীজি প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন, সেটা তাকওয়ার ভিত্তিতে ছিল। নবীজির সাথে কিছু দুশমন মুনাফিক ছিল, যারা নবীজির সাথে দুশমনি করে একটা মসজিদ নির্মাণ করেছিল। মসজিদে যারা বাদ্দারা, এই মসজিদ এটা হলো মুনাফিকদের মসজিদ। তবে মসজিদ বানানো এটা সহজ, মসজিদ পরিচালনা করা কঠিন।
এই মসজিদের আদব সম্পর্কে কিছু আলোচনা। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের সদস্য, মুসল্লি সকলের ভিতরে থাকতে হবে কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে এই মসজিদ বানানোর দ্বারা কোনো ফায়দা হবে না। আমি যাহা কিছু করব সব কিছুর ভিতরে থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয়। যাই হোক, বিস্তারিত আলোচনা করার সময় এখন নাই, অল্প সময় আলোচনা। আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদ বানানোর তৌফিক দান করেছেন। আপনারা মসজিদ সুন্দর করে বানাইছেন। মসজিদ বানানোর ফজিলত কি? নবীজি বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মসজিদ বানানোর কথা বলছে, যে এক ব্যক্তি মসজিদ বানাইছে, এক ব্যক্তির কথা বলেছে, যে ব্যক্তি কি করবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কি একটি মসজিদ নির্মাণ করবে, বানাইবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর আমরা তো একা একা পারি না, আমরা কয়েকজন মিলে কি মসজিদ নির্মাণ করেছি, আমাদের জন্য কি ঘর বানাবে? হ্যাঁ, আপনাদের জন্য বানাবে। আপনারা মসজিদে সহযোগিতা করলে আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। এখন এই মসজিদের আদব, মসজিদে আসা, বাড়ি থেকে আসার সময় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন। যখন মসজিদে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ার নবী, দয়ার নবী যখন এই মসজিদে আসতেন, আসার সময় দোয়া করতেন। দোয়ার অর্থটা হলো সুন্দর চমৎকার একটি দোয়া। নবীজি বলতেন, হে দয়াল আল্লাহ, দয়া করে আপনি আমার হৃদয়কে নূরে আলোকিত করে দেন। হে দয়াল আল্লাহ, আপনি আমার চক্ষুকে আলোতে ভরপুর করে দেন। হে দয়াল আল্লাহ, আপনি আমার ডানে পিছনে উপরে নিচে চতুর্থ দিক দিয়ে আপনি আলোকিত করে দেন। এখন এই যে দোয়াটা নবীজি করছেন যখন মসজিদে আসতেছিলেন, তখন এই দোয়াটা নবীজি করলেন যে আমার ডানে পিছনে বামে চোখে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আপনি নূরে আলোকিত করে দেন। এটা কোন নূর? হেদায়েতের নূর দিয়ে আমাকে আপনি পুরো আলোকিত করে দেন। এই দোয়া পড়ে নবীজি কি মসজিদে আসতেন। নবীজি এই দোয়া পড়ে মসজিদে কি আসতেন। তাহলে দোয়াটা কি চমৎকার একটা দোয়া না? আর মসজিদে যখনই আমরা রওনা দেই তখন আমাদের জবান থেকে জিকির চালু থাকে না বন্ধ থাকে? অটোমেটিকলি আমাদের জবানে জিকির চালু হয়ে যায় নাকি? তাহলে আমরাও এই দোয়াটা করে বাড়ি থেকে আসতে পারি, আসার সময় দোয়াটা করতে করতে আসতে পারি যে আল্লাহ, আমার এই কলম, আমার এই চোখ, আমার এই হাত, আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে আপনি আপনার নূর দ্বারা ভরপুর করে দেন, আলোকিত করে দেন, হেদায়েতের নূর দ্বারা আমাকে সুসজ্জিত করে দেন। এই দোয়াটা আমরা কি করতে পারি, করতে করতে আসতে পারি। আমি আরবি বলি, আপনাদেরকে বাংলা বলছি। বাংলা দোয়া কি, ওটার অর্থ, যেই দোয়াটা নবীজি করতেন সেই দোয়াটার অর্থটা বলে দিলাম।
তাহলে প্রথম নাম্বার হলো যখনই আপনি মসজিদে আসবেন তখন কি দোয়া পড়তে পড়তে কি আসবেন। নবীজি দোয়া পড়তে পড়তে মসজিদে আসতেন। এই হলো প্রথম নাম্বার মসজিদের আদব। এরপরে দ্বিতীয় নাম্বার আদব হলো মসজিদের ভিতরে আপনি আসবেন ওযু করে। কি করে? ওযু করে আপনি মসজিদে ঢুকবেন। ওযু ছাড়া মসজিদে ঢোকা আদবের খেলাফ। কারণ এটা একটা সাধারণ ঘটনা, ছোট বাচ্চাও জানে এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আপনি বিনা প্রয়োজনে মসজিদের ভিতরে ওযু ছাড়া ঢোকা যাবে না, আদবের খেলাফ হবে। তাহলে দ্বিতীয় নাম্বার যে আদবটা সেটা হলো ওযু করে তারপরে কি মসজিদে প্রবেশ করা। ওযু করে মসজিদে প্রবেশ করা। ওযু ছাড়া মসজিদে প্রয়োজন ছাড়া কি ঢোকা যাবে না। যদি প্রয়োজন থাকে, বিশেষ কোনো প্রয়োজন ঢুকতে পারবেন, কিন্তু আদব হলো কি মসজিদের ভিতরে ঢোকার সময় কি করা? ওযু করে কি মসজিদে প্রবেশ করা। বুঝতে পারছেন? এরপরে তৃতীয় নাম্বার হলো মসজিদে আসবেন পায়ে হেঁটে। বাড়ির থেকে ওযু করে পায়ে হেঁটে আস্তে আস্তে ধীরে ধীরে কি আসা। বাড়ির থেকে সুন্দরভাবে ওযু করে মসজিদে আসবেন আস্তে আস্তে ধীরে ধীরে। কারণ মায়ার নবী বলেছেন প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমল নামার থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমল নামায় এক একটা মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা। কার আদেশ? এটা আল্লাহর আদেশ। তাহলে প্রথম হলো বাড়ির থেকে আমরা যখন কি নামাজের জন্য রওনা দিব তখন নবীজি যে দোয়া করছেন সেই দোয়াটা করব। এরপরে ওযুর সাথে বাড়ির থেকে ওযুর সাথে আসা কি অনেক ভালো। ওযু করে আসা কি এটা বাড়ির থেকে ওযু করে আসা। যদি না পারেন এখানে ওযু করবেন, সমস্যা নেই, কিন্তু বাড়ির থেকে ওযু করে কি আসাটাই ভালো। এরপরে আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে মসজিদের ভিতরে আসা। যতগুলো কদম দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক একটা মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এরপরে মসজিদে যখনই আসবেন কোন মানুষের সাথে গল্প গুজব না করে না। মসজিদে যখনই ঢুকবেন, মসজিদে ঢোকার সময় ঢুকতে দোয়া, বের হতে দোয়া। ঢুকবেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হবেন বাম পা দিয়ে। আমি এই আদবগুলো বললাম, এরপরে আমি কি বলবো না। এই আদবগুলো আপনারা অনুযায়ী চলবেন, মসজিদের আদব রক্ষা করবেন, তাহলে আপনাদের আমলগুলো কবুল হবে আল্লাহর দরবারে। যদি আদব রক্ষা না করে চলেন, মন চায় যেটি করেন, আসবে ঠিক আছে, কিন্তু আমল নামায় আপনি শূন্য থাকবেন। তাহলে মসজিদে ঢুকতে দোয়া, বের হতে দোয়া। কোন পা দিয়ে ঢোকা? ডান পা দিয়া। আর বের হওয়া বাম পা। এখন ডান পা দিয়া ঢুকলেন না বাম পা দিয়া ঢুকলেন তো খবরই নেই। কারণ হলো যখনই আপনি আসছেন মসজিদের ভিতরে, আপনি ইকামত শুরু হয়ে গেছে, এই সময় আসছেন, আপনি দোকানের ভিতরে গল্প গুজব করে আড্ডা টাড্ডা মাইরা তিনজনে আড্ডা করলো। তিনজনে আড্ডা করার পরে একজনে গেল প্রস্রাবে, আরেকজনে গেল উজুতে, আরেকজনে গায়ে দৌড়া তাড়াতাড়ি জামাত গেল, জামাত ছুটে গেল, তাড়াতাড়ি ঢোক। আমাদের অবস্থা হলো এমন। তাহলে মসজিদের ভিতরে ঢুকবেন কি ডান পা দিয়ে, বের হবেন বাম পা দিয়ে। যখনই ঢুকবেন তখনই দোয়া আছে নাই? দোয়াটা সকলে পারেন তো ইনশাআল্লাহ? অনেকেই পারেন না। মসজিদে ঢুকবেন সর্বপ্রথম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা যদি পারেন, মানে এটা ভাঙিয়া বলি যে
বিসমিল্লাহির রহমানির রহিম এবং নবীজির শানে দুরূদ পড়বেন। নবীজির শানে দুরূদ পড়বেন। এরপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যদি একসাথে পড়েন তাহলে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। যদি না পড়েন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়ার অর্থ কি? দোয়ার অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে রহমতের দরজা খুলে দেন। বাবে রহমান, রহমতের দরজা খুলে দেন। এখন দেখবেন অনেক মাজারের ভিতরে লেখা থাকে বাবে রহমান। সেই মাজারের ভিতরে যে লেখা থাকে বাবে রহমান, সেই মাজারের ভিতরে কোনোদিন রহমান ঢোকে না, অথচ সেই লেখাটা মানুষ শিরকি গুনাহ করতেছে। কখনো না, কোশ্চিন কারো না, আল্লাহর কসম মাজারের ভিতরে কোনোদিন কি ঢোকে না? রহমান ঢোকে না। একমাত্র রহমান ঢোকে আল্লাহ তাআলার ঘরের ভিতরে। এই জন্য আপনি যখন এই মসজিদের ভিতরে প্রবেশ করবেন তখন দোয়া করে নেবেন যে আল্লাহ, আপনি কি করেন? আপনার রহমতের দরজা খুলে দেন। তাহলে আল্লাহ তাআলা যদি রহমতের দরজাটা খুলে দেয়, আপনার উপর যদি রহমত যদি বর্ষিত হয়, দেখবেন মসজিদের ভিতরে ঢুকলে অনেক আল্লাহ তাআলার বান্দাদের ঘুম এসে যায়, কারণ রহমত নাযিল হইতেছে। মসজিদের ভিতরে শান্তি আর শান্তি, নাকি? শান্তি লাগে না? মসজিদে ঢুকলে গরম হোক শীত হোক, ঢুকলে কি শান্তি লাগে? তাহলে এটার ভিতর কি হয়? আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাযিল করে। এই রহমতের কারণে, এই দয়ার কারণে আমাদের ভিতরে একটা শান্তি চলে আসে। এরপরে বের হবেন প্রথমে বাম পা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, নবীজির শানে দুরূদ পড়ে। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওখানে লেখা আছে, তাই সে লেখা আছে। যদি কেউ বাংলা মানে বাংলাও লেখা আছে, তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আপনি কি করেন? আমাকে নেয়ামতের দরজা খুলে দেন, আমাকে সাহায্য করেন। ফাদলিক মানে আমাকে কি আপনি সাহায্য করেন, মানে আমি আল্লাহ তাআলার কাছে কি মসজিদ থেকে বের হয়ে সাহায্য চাইলাম। আমরা প্রত্যেকেই তো আল্লাহ তাআলার থেকে সাহায্য কামনা করি, নাকি? রিজিক কামনা করি, আল্লাহ তাআলার থেকে দয়া কামনা করি। তাহলে ঢোকার সময় কি বললাম? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আপনি আমাকে রহমতের দরজা খুলে দেন। আর বের হলাম, আপনি আমাকে কি করেন? সাহায্যের দরজা খুলে দেন। এরপরে গেল, তাহলে মসজিদের ভিতরে কি ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়া করে কি ঢোকা। বের হওয়ার পরও বের হব ওই সময় কি দোয়া। এরপরে দোয়া করে বের হইব। বের হওয়ার পরে আপনি যে জুতা ফিরবেন, অনেকে জুতা একটা দিকে আরেকটা দিকে আরেকটা দিকে, কি তাড়াহুড়া। জুতাটা পায়ে দিবেন কি প্রথমে ডান পা দিয়ে, প্রথমে কি ডান পা দিয়ে। এটা মসজিদের আদব। তাহলে প্রথম বললাম মসজিদে যখনই আসবেন তখনই দোয়া করতে করতে আসবেন। এরপরে ওযু সহকারে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। এরপরে মসজিদে যখন আসবেন তখন আস্তে আস্তে ধীরে ধীরে কি মসজিদের ভিতরে আসবেন। মসজিদে প্রবেশ করার সময় কি বিসমিল্লাহ বলে মসজিদে প্রবেশ করা, ডান পা দিয়ে। বের হবেন কি বাম পা দিয়ে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে গেল কয় নম্বর? এক নম্বর কি নবীজি যে দোয়া করছেন, এই দোয়া পড়া, ওযু সহকারে মসজিদে প্রবেশ করা, আস্তে আস্তে মসজিদে আসা, এবং মসজিদের ভিতরে যখনই আসবো তখন কি করা? দোয়া পড়া, বের হওয়ার সময় দোয়া পড়া। এরপরে মসজিদের ভিতরে যখনই ঢুকবেন, মসজিদের ভিতরে ঢুকে অনেকেই দেখবেন বেচা কিনার আলাপ শুরু করে দেয়। এই সঞ্চনী অমুকের ছেলে অমুকে একটা জমি বিক্রি করবে। না, মসজিদের ভিতরে যখনই ঢুকবেন, ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ
নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত বসবা না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বা। তাহলে গল্প গুজব না করে সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকে কি প্রথম 2 রাকাত নামাজ আদায় করি ইনশাআল্লাহ। মনে থাকবো তো? কারোর সাথে কোনো কথাবার্তা না বলে কি মসজিদের ভিতরে ঢুকবো, ঢোকার সাথে সাথে কি কয় রাকাত 2 রাকাত নামাজ দুখুলুল মসজিদ নামাজটা কি আদায় করি ইনশাআল্লাহ। তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়তে পারেন, দুখুলুল মসজিদ 2 রাকাত পড়তে পারেন। কোন গল্প গুজব ছাড়াই কি এগুলা কি আদায় করে দিতে হবে। কয় রাকাত? 2 রাকাত। এখন এই 2 রাকাত নামাজের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে যখনই আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে বেলাল, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তুমি আমার আগে জান্নাতের ভিতরে ঢুকলা, জান্নাতের ভিতরে টুক টুক জোতার আওয়াজ শুনতে পাইলাম, তোমার জোতার আওয়াজ, এটা তুমি কিভাবে অর্জন করছো, কিভাবে ঢুকলা, কি আমল করছো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি নাই, তবে আমি এতটুকু আমল করেছিলাম কি, যখনই ওযু করতাম, ওযু করে যখনই মসজিদে যাইতাম তখন 2 রাকাত কি করতাম? নামাজ আদায় করতাম। আর যখনই ওযু আমার চলে যাইত আমি আবার দ্বিতীয়বার ওযু করে সবসময় ওযুর হালতে থাকার চেষ্টা করতাম। হইতে পারে এই আমল দুইটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে, এই জন্যই আমাকে জান্নাতের ভিতরে আগে দেখছেন। তাহলে কি আমরা এই 2 রাকাত নামাজ কি পড়ব ইনশাআল্লাহ। এরপরে মসজিদের ভিতরে বেচা কিনা কি করা যাবে না। বেচা কিনা বললাম কি, ওই যে ঢোকার পরে অমকের ছেলে অমকে একটা জমি বিক্রি করবে, আবার আরেকজন দিকে দাম জিজ্ঞাসা করছো কত, আবার আরেকজন দিকে হয় এত, এইভাবে কি বেচা কিনা কি মসজিদের ভিতরে এসে কি শুরু করে দেয়। তাহলে এগুলা করা যাবে না, মসজিদের ভিতরে বেচা কিনা করা যাবে না। এরপরে মসজিদের ভিতরে হারানো কোনো জিনিস খোঁজাও যাবে না। কোন হারানো জিনিস মসজিদের ভিতরে, আমি যেই সমস্ত আপনাদের কথা বললাম এগুলো মসজিদের আদব। আপনারা মসজিদ বানাইছেন, মসজিদ বানানো সহজ, কিন্তু আদব রক্ষা করা কঠিন। মসজিদ বানাইলাম, মনে করেন সাধারণ একটা ঘর বানাইলাম, নিজের ঘরের মতো গ্রামের মতো আমরা শুরু করছি, আমরা একটা গ্রাম মনে করছি মসজিদটাকে, অথচ এটা সব থেকে পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ একটা ঘর, আল্লাহ তাআলার ঘর। এটা শুধু বাচ্চারা জানে যে এই ঘরের ভিতরে যদি কোনো বেয়াদবি করি তাহলে আপনার গুনাহটা কত বড় হয়ে যাবে, নাকি? তাহলে মসজিদের ভিতরে কোনো বেচা কিনাও চলবে না। তার মানে কি, বেচা কিনা মানে কি, কারোর সাথে কেউ কথা বলাও যাবে না। ভালো থাকবো ইনশাআল্লাহ। হারানো কোনো জিনিস বোঝাও যাবে না। আপনার জুতা হারায় যায়, হারায় না, মসজিদের ভিতরে বাইরে যান, বাইরে যা আপনি কি করেন বলে তালাশ করেন, মসজিদের ভিতরে করা যাবে না। এরপরে এখন মসজিদে আসবেন, মসজিদে আসবেন আল্লাহ তাআলা বলেছে, এখানে নবী না, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, হে বনি আদমের সন্তানেরা, বনি আদমরা, তোমরা সাজসজ্জা করে মসজিদের ভিতরে প্রবেশ করো। বুঝলেন? সাজসজ্জা করে কি করো? মসজিদে প্রবেশ করো। এখন আমরা মসজিদের ভিতরে আসি, সবচেয়ে একটা নিকৃষ্ট জামা 1 সপ্তাহ পর্যন্ত গায়ে দিয়েছি, গ্রামের গরুদের ঠেলায় ওর কাছে দাঁড়ানো যায় না, এমন একটা জামা, সিরা পাটা জামা গাইয়া কি করি আপনার ঘরে আসি। আর আমরা বিবাহ শাদীর ভিতরে, বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের অফিস আদালতের ভিতরে আমরা খুব চমৎকার পোশাক, উৎকৃষ্ট পোশাক এগুলো আমরা পরিধান করে সেখানে যাই। আর মসজিদে যখন আসি তখন একটা কি সিরা পাটা জামা গাইতে আসি। এখানে আল্লাহ তাআলা বলছে যে তোমরা মসজিদের ভিতরে সাজসজ্জা করে
তোমরা কি করবা? তোমাদের পোশাক আশাক এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মসজিদে ঢুকবা, মসজিদে প্রবেশ করবা। এটা মসজিদের আদব। কারণ এটা সাধারণ কোনো ঘর নয়, এটা একটা সব থেকে শ্রেষ্ঠ ঘর, আল্লাহ তাআলার ঘর। তুমি যেই পোশাক পরলে তুমি যেটা লজ্জা বোধ করো কি অফিসে যাইতে, সেই পোশাক গাইতে আল্লাহ তাআলার ঘরে আসতেছো, তাহলে আল্লাহ তাআলার ঘরের সাথে এটা তোমার কি হলো? বেয়াদবি হলো। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ পোশাক গাইতে তুমি মসজিদে ঢুকবা। সব থেকে পোশাক পরিচ্ছন্ন করে উত্তম উৎকৃষ্ট নতুন সুসজ্জ পোশাক তুমি পরিধান করে মসজিদে আল্লাহর ঘরে ঢুকবা। হ্যাঁ, দেখবেন অনেক মুয়াজ্জিন এবং ইমামরা যদিও বেতন কম, কিন্তু তারা কি করে? আল্লাহর রহমতে একটু পরিষ্কার পোশাক আদি পরিধান করে কি নামাজে আসে। অনেক মুয়াজ্জিনের বেতন 7,000 6,000, দেখবেন পোশাক আদিটা ভালো হয় কি মসজিদে কি নামাজ পড়ার চেষ্টা করে। যারা হজে গেছেন মসজিদে নববী কর অথবা মক্কা শরীফের মসজিদের ইমামের দিকে তাকাইবেন, ইমাম সাহেবের মনে হয় জামাটা বড়তে বড়তে মনে হয় কি পাঁচা পর্যন্ত উঠে গেছে, এমন নেই। তার পোশাকের দিকে তাকাইলে কত সুন্দর সুসজ্জিত পোশাক পরিধান করে তারা ইমামতি করতেছে। এই জন্যই মসজিদের ভিতরে আপনি সিরাবাটা জামা গায়ে আসেন, আর এক সপ্তাহের জন্য আপনি কি গায়ে দিচ্ছেন, সেই জামা গায়ে আপনি মসজিদে ঢুকতেছেন আল্লাহর ঘরে, এটা আদবের খেলাফ হইতেছে। এই জন্য সুন্দর পোশাক পরিধান করে কি মসজিদের ভিতরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। সব জায়গায় যাইতে পারে, অনুষ্ঠানে কিন্তু দেখবেন কি সাজসজ্জ, কত সুন্দর। এগুলো পায় কোথায়? এগুলো মনে হয় ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর ভিতরে ঢুকে দেয়, যখন অনুষ্ঠান হয় বিয়ে শাদী হয় তখন নামায়। অথচ আল্লাহর ঘরে আসতেছে দেখবেন এক সপ্তাহ পর্যন্ত। অনেক আবার কি করে, অনেক মুরিদ করে দেখবেন ওই একটা জামা গায়ে দিয়া ধুইয়া দেয় মসজিদে এক কোনায়, আবার আয়া ওইটাই গায়ে দেয়, আবার ধুইয়া দেয় করলে আবার ওইটাই গায়ে দেয়। এরকম যেন না। আল্লাহ তাআলা কি বলছে যে তোমরা কি বাবা মসজিদের ভিতরে সাজসজ্জা এবং তোমাদের পোশাক আদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা মসজিদের ভিতরে ঢুকবা। কারণ হলো মসজিদ হলো পবিত্র, আর এই পবিত্র জায়গার ভিতরে পবিত্র মুসলিমেরা ঢুকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। এরপরে আমি খুব সংক্ষেপে বলতেছি, মসজিদের ভিতরে ঢুকবেন, পেঁয়াজ রসুন এগুলা খায়া মসজিদের ভিতরে আসবেন না। এখন বলবেন যে হুজুর পেঁয়াজ রসুন যদি তরকারিতে না দিতে তো তরকারি ভালো লাগবে না, এটা কেমন কথা বললেন? পেঁয়াজ রসুন খাওয়া এগুলো নিষেধ না, কিন্তু আপনি মসজিদে আসতেছেন এই টাইমে আপনি পেঁয়াজ এবং রসুন এই জাতীয় কোনো জিনিস আপনি খেয়ে মসজিদের ভিতরে ঢুকছেন, এর কারণে ফেরেশতারা কষ্ট পাইতেছে, ফেরেশতারা কষ্ট পাইতেছে। এখন আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক লোক আছে, মনে করেন দোকান থেকে একটা সিগারেট কিনছে, সিগারেটটার দাম হলো 10 টাকা, বড় একটা সিগারেট। এখন মসজিদের ভিতরে আজান হয়ে গেছে, আজানেরও মায়া লাগতেছে, নামাজেরও মায়া লাগতেছে, আর সিগারেটটারও মায়া লাগতেছে। এমন সে সিগারেট 2-3 টান দিয়া সেখানে ফালায়া চলে আসছে, কোনো ওযু করে আয়া কি করলো, নামাজে দাঁড়াইলো। এই ব্যক্তির থেকে ঘেরান আসবে না দুর্গন্ধ আসবে? বলেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে আমিন। তাহলে অনেক আশিকে রাসূল তারা নবীর শানে দুরূদ পড়ে, গাঞ্জা খায় না। যেখানে এই দুর্গন্ধের কারণে ফেরেশতা থাকতে পারে না, আর সেখানে সে আশিকে রাসূল দাবি করে দুরূদ পড়ে, নবীজি তো তার কাছেই আসবে না। আসবে? দুর্গন্ধের কারণে কাছে আসবে? বলেন আসবে নি কাছে? আপনাদের কি মনে হয় আসবে? আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মসজিদে নববীতে নামাজ শেষ করে বসলেন, আর এক সাহাবী এসে নবীর সামনে হাঁটু গাড়িয়া বসলেন। এখন নবীজি দেখতেছে যে তার মুখের থেকে খুব দুর্গন্ধ, আর সেই নবীকে বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি।
নবীকে ভালোবাসি, যেমন ইংরেজিতে কি বলে আই লাভ ইউ নাকি, আর আরবিতে কি বলে উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কি করি ভালোবাসি। আর নবীজি বলতেছে তুই বের হ, নবীজি বলতেছে এখান থেকে বের হ, তোর মুখের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তোর এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা পর্যন্ত এখানে বসে থাকতে পারতেছে না, বের হ, বাইর হইতেছে না। যখন বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, তখন বলতেছে নবী বলতে তুই এখান থেকে বের হ, সে বের হয় না। এভাবে তিনবার বলার পরে নবীজি এক সাহাবীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে সাহাবীকে বললেন এই তাড়াতাড়ি এর হাত ধরে এখান থেকে বের করে দাও। বুঝলেন না? কারণ ওর কারণে এখানে ফেরেশতারা, আমাদের ফেরেশতারা বসে থাকতে পারে না, ওর থেকে এত দুর্গন্ধ আসতেছে। কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন তাদের কাছে বসা যায় না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ বলাও যায় না, যদি বলে তাহলে সমস্যা, বললেও সমস্যা। তাহলে নবীজি বলছে যে এই সমস্ত মুখের থেকে যাদের বেশি বেশি দুর্গন্ধ আসে তারা বেশি করে কি করবা মেসাক করবা, মেসাক করলে দুর্গন্ধ দূর হয়ে যাবে। তাহলে কি বললাম পেঁয়াজ রসুন এবং কি ওই যে এই জাতীয়, আর ওই আমি ওটা বললাম না, এই জাতীয় জিনিস খায়া কি মসজিদের ভিতরে সাথে সাথে না ঢোকা, কুলি করে দাঁত মেজে টেজে তারপর কি আসা, অত একটু আগে আগে খাওয়া। এরপরে মসজিদের আদব হলো আজানের পরে অন্য কোথাও বসে না থেকে মসজিদে প্রবেশ করা, এটা মসজিদের আদব। মসজিদের আদব অনেকে দেখবেন আজান হয়ে গেছে কিন্তু তারা গল্প করতেছে, গল্প করতে 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 যখনই কি ইকামত দিতেছে তখন দৌড় শুরু করছে, একটা দোতা মসজিদের বাইরে আর একটা ভিতরে, দৌড়ে কি করবো নামাজ আল্লাহু আকবার। না, এরকম করলে চলবে না, আস্তে আস্তে আসো, যেখানে ইমামের সাথে যেখানে পাইবা সেজদা হলে সেজদার সাথে তুমি শরীক হইবা নাকি, তাড়াহুড়ার দরকার নাই, তাড়াহুড়ার দরকার নাই। আবার অনেকে নামাজে আসে ইমাম সাহেব কাছে কোথায় রুকুতে বা সেজদায়, সেজদা করতেছে কিন্তু একজন আয়েশা কি দাঁড়ায় রয়েছে, ইমাম সাহেব আবার দ্বিতীয় রাকাত শুরু করবে এরপরে কি শুরু করবে না। নবীজি বলছে ইমাম সাহেবকে যেখানে পাইবা সেজদায় যদি পাও সেজদায় দেবা, রুকুতে পাইলে রুকুতে যাইবা, দাঁড়ানো অবস্থায় যেখানেই পাও সেখানেই কি তুমি শামিল হয়ে যাইবা। এই জন্য সেজদায় যদি পাই তাহলে সাথে সাথে কি তাকবীর দিয়ে নিয়ত করে সেজদায় চলে যেতে হবে, মানে তাকবীর ইনশাআল্লাহ। এরপরে তাহলে আজানের পরে কি কোথাও বসে থাকা যাবে না, মসজিদে চলে আসতে হবে। এরপরে মুসল্লিদের সামনে দিয়া হাঁটাহাঁটি না করা, মুসল্লিদের সামনে দিয়া হাঁটাহাঁটি না করা, কাতারের সামনে দিয়া নামাজ হইতেছে এখান থেকে হাঁটাহাঁটি না করা। এখন একটা মানুষের কাতার কতটুকু, একটা মানুষ দাঁড়াইছে তার সেজদাটা যে যতটুকু দিতে পারে ততটুকু তার কাতার নাকি, সামনে গিয়ে সে হেঁটে যেতে পারবে, কিন্তু যদি কি তার সূত্রা থাকে সূত্রটা কি দিন। আর আমাদের এই সমাজের ভিতরে দেখা যাচ্ছে এত তাড়াহুড়া, সে নামাজ পড়তেছে নামাজের সামনে এসে চলে যাচ্ছে, অথচ এই জানে না যে কত বড় একটা অপরাধ করেছে। যদি সে জানতো যে এটা কত বড় অপরাধ তাহলে 40 বছর পর্যন্ত সে ওখানে বসেই থাকতো। যাবেন তাহলে একটু অপেক্ষা করা যায় না, একটু অপেক্ষা করবেন নাকি, নামাজ শেষ হয়ে তারপরে যাবেন। এরপরে মুসল্লিদের অর্থাৎ মসজিদের ভিতর দিয়া রাস্তা না করা, এটা মসজিদের আদব। মসজিদের ভিতর দিয়া কি রাস্তা না করা মসজিদের আদব। এরপরে হায়েস লেবাস অবস্থায় মসজিদের ভিতরে না ঢোকা মসজিদের আদব। মসজিদের ভিতরে ময়লা আবর্জনা নোংরামি না করা। এখানে আসেন, এখন ইমাম সাহেবকে রাখছেন নাকি, ইমাম সাহেব তো আছে, আমাদের ইমাম সাহেব তো আছে, মুয়াজ্জিন তো না, ইমাম সাহেব তো আছে। এই যত কাজ করবো সব ইমাম সাহেব করবো, কারণ ইমাম সাহেবের টাকা দিতে হবে। ভাই ইমাম সাহেব কি জান্নাতে যাবে আর আপনারা জান্নাতে যাবেন না নাকি? হ্যাঁ, মসজিদের খেদমত করা কত বড় যে সওয়াব এটা আপনারা জানেন না। যদি জানতেন তাহলে মসজিদের খেদমত করার জন্য
আপনি কি হাজি সাহেব, কে মাতবর, কে সাতর, এগুলা দেখার টাইম হলো না। অবশ্যই তাড়াতাড়ি আপনি মসজিদ পরিষ্কার করার জন্য পাগল হয়ে যেতেন। মসজিদের এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে কত বড় সওয়াবের কাজ। মারিয়াম আলাইহিস সালাম ছিল কি মসজিদের একজন খাদেম। মারিয়াম আলাইহিস সালাম মসজিদের কি ছিল? খাদেম ছিল। তার মা দোয়া করেছিল, ইয়া আল্লাহ, আমার গর্ভে যে সন্তানটা আসতেছে এই সন্তানটাকে তোমার মসজিদের খাদেম হিসাবে আমি বানায় দিলাম, অঙ্ক করে দিলাম। তখন সে মসজিদের খাদেম ছিল। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার কোনো খাবার খাওয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাতি খাবার খাওয়াইছেন। মসজিদের খাদেমদের কত দাম, মুয়াজ্জিনদের কত দাম, আপনারা তো অবহেলা করেন। এখন আজকে এসে দেখে যে গ্রিলের ভিতরে কি ময়লা, হ্যাঁ ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব কোথায়? আরে ভাই তুমি একটু পরিষ্কার করো না। তুমি যদি তো পরিষ্কার করতে পারো, ক্লাস অনুযায়ী তোমার আমল নামার থেকে গুনাহ করলে না, তাই ভাবে পরিষ্কার করবে। খালি এই বাটপারি সাটপারি দুনিয়ার ভিতরে আমরা করে গেলাম, কিন্তু সেখানে আর কি এই বাটপারি চলবে না। এই জন্য আমরা প্রত্যেকে কি করবো? মসজিদের দায়িত্বশীল হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ আপনারা এই মসজিদ বানাইছেন, মসজিদের রক্ষা রক্ষা করা কি দায়িত্ব আপনাদের নাকি? আপনাদের একজনের উপর চাপাই দিলে হবে? সবাই করি, ময়লা আবর্জনা না করি। প্রস্রাবখানার ভিতরে আমরা আবর্জনা করতেছি, ওযুখানার ভিতরে আবর্জনা করতেছি, এগুলো আপনার দায়িত্ব না পরিষ্কার করা? আপনি শুধু প্রস্রাব করে গেলেন, আপনার কোনো দায়িত্ব নাই? ইমাম সাহেব করবে, ইমাম সাহেব জান্নাতে যাবে, আপনি জান্নাতে যাবেন না? এটা কেমন কথা হয় বলেন? প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষের যে আমরা চাই জান্নাতে যেতে নাকি? এই জন্য জান্নাতে যেতে হলে এই মসজিদের কি করতে হবে? কাজ করতে, খেদমত করতে হবে। যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যেতে পারবেন। আর এই মসজিদের খেদমত করলে আপনারা মক্কা মদিনার খেদমতের সওয়াব পেয়ে যাবেন। এরপরে মসজিদের ভিতরে ঢুকবেন ইতিকাফের নিয়তে। রমজান মাসে ইতিকাফ হলো কি ফরজে কিফায়া। আর এই যে আপনি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য মসজিদের ভিতরে ঢুকবেন, এটা হলো কি নফল। আপনি যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ইতিকাফের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আর আলোচনা বাড়াইলাম না, এখানেই শেষ করলাম। তাহলে আমাদের এই আদবগুলো আমাদের মেনটেন করে চলার দরকার আছে না নাই? যদি মনে করেন আপনি ভুলে কি বের হয়ে গেল, মানে ঢুকছেন কি বাম পা দিয়া, আপনি বের হয়ে যাবেন, বের হয়ে আবার ডান পা দিয়ে ইনশাআল্লাহ। এবং যদি আমল করতে পারেন, আমল করলেই দেখবেন আস্তে 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 যেগুলো সব নিয়ম তাদের আপনি কি ঠিক হয়ে যাবে। আমার ভাইরা আছে এখানে, যেমন অনেকে সুন্নত করতেছে, আর সেখানে বসে সে জোরে জোরে কি করতেছি, জিকির করতেছি, নামাজ পড়তেছি, কোরআন শরীফ পড়তেছি, তাহলে তাসবিহ পড়তেছি, তাহলে ওই ভাই কি নামাজে কষ্ট হয় না? এটা হলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্র আমাদের বিবেক অনুযায়ী আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। এমন যেন কোনো কাজ আমরা না করি যেই কাজের দ্বারা এক ভাই কষ্ট পাইল, একবার ডিস্টার্ব হইল। আমরা অনেক সময় এখানে কষ্ট করতেছি, আর একজনে সেখানে বসে সেখানে জোরে জোরে কি করতেছে? নামাজ পড়তেছে, জোরে কিরাত করতেছে। কারণ তুমি কিরাত ওই সময় আসতে বলো, তুমি যারা কিছু করতেছো এগুলা শোনে কে? আল্লাহ শোনে নাকি? তুমি আল্লাহকে তাআলাকে কি রাজি খুশি করার জন্য তো করতেছো, না মানুষকে রাজি খুশি করার জন্য? এরকম আমাদের করা